সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে দানের টাকায় নির্মিত বামা কালীমাতার তোরণ উদ্বোধন। কালীপুজোর দিনেই পূর্ণ হল গ্রামবাসীর স্বপ্ন। বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত ইন্দ্রগাছা গ্রামে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল স্থানীয় মানুষজন। বহু প্রতীক্ষার পর আজ কালীপুজোর শুভ দিনে উদ্বোধন হল গ্রামের প্রবেশদ্বারে নির্মিত বামা কালীমাতার তোরণ। পুরোপুরি সাধারণ মানুষের দান ও সহযোগিতায় তৈরি এই তোরণটি কোনো সরকারি তহবিল থেকে নয়, গ্রামের মানুষদের আর্থিক সহায়তা ও আন্তরিক প্রচেষ্টাতেই বাস্তব রূপ পেয়েছে। প্রায় 4 বছরের দীর্ঘ পরিশ্রম ও পরিকল্পনার ফলস্বরূপ এই তোরণ নির্মাণে মোট খরচ হয়েছে 19,17,500 টাকা। গ্রামের মানুষজন স্বেচ্ছায় দান করে এই অর্থ জোগাড় করেছেন। যারা টাকার বেশি অনুদান দিয়েছেন তাদের নাম একটি ফলক ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে তোরণের পাশে। বাকিদের নামও পরবর্তীতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন তোরণ নির্মাণ কমিটি। তোরণটির নকশা ও নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয়। দুপাশে স্থাপিত 2 সিংহের প্রতীক সাহস ও শক্তির বার্তা দেয়, আর উপরে শোভা পাচ্ছে মায়ের প্রতীক চিহ্ন। এই তোরণ যেন ইন্দ্রগাছা গ্রামের গৌরবের প্রতীক। গ্রামের প্রবেশ মুখে দাঁড়িয়ে এটি জানিয়ে দেয় মানুষের ঐক্য, পরিশ্রম ও ধর্মীয় অনুভূতির এক অদ্ভুত মেলবন্ধনের গল্প। আজ কালীপুজোর শুভক্ষণে গ্রামের প্রবীণ ও নবীন সকলের উপস্থিতিতে এই তোরণের উদ্বোধন করা হয়। বিশেষ কোনো অতিথি নয়, বরং গ্রামেরই সাধারণ মানুষ মিলে এই তোরণটির ফিতে কেটে উদ্বোধন করে, যা প্রমাণ করে এই উদ্যোগ সম্পূর্ণ জনগণের নিজের। উদ্বোধনের পর ভক্তি গীত, ধনুচি নাচ এবং আরতি দিয়ে শুরু হয় কালীমাতার পুজো। ইন্দ্রগাছা গ্রামের যে বাস্তবে যে মোড় বলি আমরা, সেই মোড়ে আমাদের এই তরুণ, সেই তরুণটা উদ্বোধিত হলো। আমাদের এখানে মূল স্থপতি যিনি এখানে এটা করেছেন তার নাম উদ্বোধন করলেন সঞ্জীব মন্ডল, আমাদের গ্রামের ছেলে, এবং তিনি সাবেস্টেল ইঞ্জিনিয়ার, তার দ্বারা এটা উদ্বোধিত হয়। কতজন মিলে সাহায্য করেছে আমার এখানে দেখছেন ফলকে 47 জনের নাম আছে। আমরা একটা সিদ্ধান্ত কমিটি নিয়েছিল যে 5,000 এবং তার উপরে যারা দিয়েছেন তাদেরই ফলক হবে। হয়তো আরো এখনো মানুষ আছে যাদের নাম নিয়োজিত হবে, কিন্তু আমি প্রথমে এখানে বললাম যে 19,17,500 মোট ব্যয়। তার মধ্যে এখানে আমার 5,47,000 সেই রকমের আমার এইটা আছে। বাকি 14 লক্ষ টাকা 1,000, 2,000, 3,000 এই করে করে সব মানুষের অর্থানুকূলে, কোনো সরকারি বিষয় নয়, পঞ্চায়েত নয়, কোনো জায়গা থেকে কোনো অনুদান নয়, শুধুমাত্র গ্রামবাসী এবং গ্রামবাসীর তরফ থেকে চারপাশের যারা মানুষ, আমি বললাম রাজ্য থেকে, রাজ্যের বাইরেও মানুষ আছে যারা এখানটায় করেন। এইটুকু প্রায় 4 বছর, হ্যাঁ। এবং ওই রসরাজকে শহরটা বাড়ি, তিনি এটার নির্মাণের প্রথম মানুষ। এবং এইটা তখন আমাদের ভক্তমাল, আমার ডান দিকে আছে সেক্রেটারি আছেন, এবং এখানে সুনীল মন্ডল আমাদের বর্তমান সেক্রেটারি, তিনি উপস্থিত আছেন। কালী কমিটি একটা সেক্রেটারি হয়, এর কিন্তু কোনো পলিটিক্যালাইজ কিছু নয়, গ্রামবাসীর মধ্য থেকেই এটা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি শুধুই একটা তোরণ নয়, আমাদের গ্রামের গর্ব। এত বছর ধরে সবাই মিলে যত্ন করে ভালোবেসে এটি তৈরি করেছি। সরকারের সাহায্য না পেলেও মানুষের একতার জোরে কাজটা সম্পূর্ণ। রাতের আলোকসজ্জায় ঝলমল করছে নতুন নির্মিত বামা কালীমাতার তোরণ। চারিদিকে উৎসবের আমেজ, পুজোর আনন্দে মেতে উঠেছেন গ্রামের প্রতিটি মানুষ। এই তোরণ শুধু এক স্থাপত্য নয়, এটি একতার প্রতীক, যেখানে গ্রামবাসীর পরিশ্রম, বিশ্বাস আর ভক্তি মিলেমিশে তৈরি করেছে এক অমলিন ইতিহাস। আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।